তাজপুরের একমাত্র ইকো ভিলেজ রিসর্ট, যেটা রয়েছে প্রায় 20 বিঘা জমি নিয়ে, যেখানে থাকা এবং ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান সমস্ত কুইজিন নিয়ে 4 বেলার আনলিমিটেড খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1550 টাকা থেকে। তার সঙ্গে বোটিং, ফিশিং, টয় ট্রেন রাইড, সুইমিং পুল অ্যাক্সেস সমস্ত কিছুই থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। আর কিভাবে অ্যাভেল করতে পারবেন এই প্যাকেজটা, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন পাঁশকুড়া থেকে শান্তনু সাউ, কাঁচরাপাড়া থেকে আশিস বিশ্বাস আর বাংলাদেশ থেকে অনিন্দিতা। সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম এই রিসর্টটাতে, আর পৌঁছেই হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে আমরা রুমে চেক ইন করলাম, আর আমরা যে রুমটাতে ছিলাম সেটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আর রাজস্বিকভাবে সাজানো রয়েছে। এদের এখানে টোটাল 6 থেকে 7 রকমের রুমের ক্যাটাগরি রয়েছে, আর তার সাথে ওয়াশরুমগুলোও যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, আর তাতে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। টোটাল রিসর্টটার মধ্যে রয়েছে বিশাল বড় একটা লেক, আর চারিদিকে ঝাউবন থেকে আরম্ভ করে বিভিন্ন গাছপালায় ঢাকা। সারাদিনে আপনাকে যেন এসিই লাগবে না, যতই গরম হোক না কেন। ভেতরে রয়েছে প্রচুর রকমের পশু পাখিও। এখানে গেলে আপনার মনটা একেবারে শান্ত হয়ে যাবে, মনে হবে চারপাশে ঘুরে ঘুরে প্রকৃতির শোভা দেখি। আর তার সঙ্গে এর ভেতরেই রয়েছে এক বিশাল কিডস পার্ক, তার সঙ্গে প্রতিকটা কোনায় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। রয়েছে বিশাল বড় সুইমিং পুলের ব্যবস্থাও। আমি এই দোলনায় কিছুটা দোল খেয়ে নিয়ে তারপর বুড়ো খোকার মতন এই স্লিপে একটু চড়ে নিলাম। তারপরে লেকটা ঘুরে ঘুরে দেখলাম। এইসব করতে করতে মোটামুটি বেলা গড়িয়ে এলো। তারপরে রুমে গিয়ে স্নান করে সোজা চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। আর যেতে যেতে দেখলাম এখানে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে একটু বদমাইশি করে নিয়ে খিদেটা আরো বাড়িয়ে নিলাম। তারপরে সোজা ঢুকলাম এদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটাও কিন্তু এসি এবং জমকালোভাবে সাজানো গোছানো রয়েছে। আর খাবার দাবারের মধ্যে আমরা নিলাম যেটা আমাদের প্যাকেজে ছিল। প্যাকেজের মধ্যে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা এবং তার সঙ্গে একটু লেবু মেখে নিয়ে প্রথমেই বাঙালির কমফোর্ট ফুডটা মুখে চালান করে দিলাম। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে পোস্তর বড়া। আর পোস্তর বড়াটা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু একদম পেঁয়াজ রসুন কুচি কুচি করে কাটা রয়েছে। পোস্তর পরিমাণও মোটামুটিভাবে রয়েছে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত কার কার খেতে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এই আলু পোস্ত দিয়ে কিছুটা গরম ভাত মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে রুই মাছ। আর এই মাছের কালিয়াটা দেখুন, ও এটা দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এই গ্রেভিটা দেখেছেন, এই দেখে যেন নিজেকে আটকানো যাচ্ছে না। কার কার এইটা দেখে আবার করে খিদে লেগে যাচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর মাছগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল। সে মাছ, গ্রেভি এবং তার সঙ্গে গরম গরম ভাত। বাঙালির এই হলে যেন আর কিছুই লাগে না। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু যথেষ্ট অ্যাভারেজ ছিল। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পমফ্রেট। আর পমফ্রেট মাছের সাইজটা দেখুন, এত বড় সাইজের একটা পমফ্রেট, আর সেটা পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে একেবারে মাখা মাখা ঝোল করা হয়েছিল, যেটা খেতে আমার দারুণ লেগেছে। পমফ্রেট মাছটাও যথেষ্ট ফ্রেশ ছিল। আর যে মাছগুলো আপনাদেরকে দেখালাম, এই মাছগুলো কিন্তু আপনারা অর্ডারে পেয়ে যাবেন, অর্থাৎ প্যাকেজে যখন থাকছেন 1550 টাকার প্যাকেজে এই মাছগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একদম চিকেনের ঝোল। আর এই চিকেনের কালারটা দেখুন, চিকেনের কালারটা দেখেই একেবারে রবিবারে বাঙালি বাড়ির চিকেন কষার মতন লাগছিল। আর ঝোলটা হালকা হালকা ঝাল হয়েছিল, মন্দ লাগছিল না। চিকেনের যে পিসগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাভারেজ সাইজের চিকেনের পিস ছিল। সুতরাং খুব শিগগিরই যারা বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে একটা সুন্দর উইকেন্ড কাটাতে চাইছেন, তারা ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যার সঙ্গে নেক্সট আপনি এখানে যেতে চাইছেন। আর এই খাওয়া দাওয়া করে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এদের এই লেকটার দিকে, যে লেকে কিন্তু ফিশিং থেকে বোটিং সমস্ত কিছুর বন্দোবস্ত থাকছে। আমি এখানে অনেকগুলো মাছ ধরেছি। আমার মতন কে কে বড়শি দিয়ে মাছ ধরতে পারেন সেই এক্সপিরিয়েন্সটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর মাছ ধরে নিয়ে তারপর আমরা চলে গেলাম বোটিং
বোটিং করার জন্য। আর এই লেকটা কিন্তু বিশাল বড় একটা লেক, এই মাথা থেকে ওই মাথা। সেখানে বোটিং করলাম, দীপ্তজিতের সঙ্গে একটু বদমাইশি করলাম, সেই সব করতে করতে সন্ধে হয়ে আসলো। তারপরে আমরা চলে গেলাম এই সুইমিং পুলের দিকে। আর সুইমিং পুলটা দেখুন, এত বড় স্পেসিয়াস একটা সুইমিং পুল, এবং সেটা আলোর ছটায় সন্ধেবেলা একদম আলোকিত হয়ে উঠেছে। আর এই সুইমিং পুলেই কিন্তু আমরা নিয়ে নিলাম স্পেশাল কিছু স্টার্টার, যেখানে পমফ্রেট তন্দুরি থেকে আরম্ভ করে ননভেজ আইটেম ছিল সমস্ত কিছুই। তার সঙ্গে মকটেলও আমরা নিয়ে নিয়েছিলাম। আর এই খাওয়া দাওয়া করে রুমে আসতে না আসতেই প্যাকেজের ইভিনিং স্ন্যাক্স আমাদের কাছে চলে আসলো, যেখানে চিকেন পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই থাকছে। আর ইভিনিং হলে আলোর ছটায় একদম মায়াবী হয়ে ওঠে পুরো রিসর্টটা। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে এই আলো জ্বলার পরে। আর এর মধ্যে কিন্তু রয়েছে আস্ত একটা টয় ট্রেনও, যেটা চড়ে আপনারা ঘোরাফেরা করতে পারবেন। আর এইসব করতে করতে মোটামুটি রাত্রি হয়ে গেল। আর রাত্রে প্যাকেজে কিন্তু রাইস, রুটি থেকে আরম্ভ করে চিলি চিকেন, চিকেন কষা থাকছে প্রচুর রকমের অপশান। এইসব খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম এই ওয়াচ টাওয়ারটায়। এই ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু পুরো তাজপুরটাই দেখা যায়। আর তার সঙ্গে তারপরে চলে গেলাম এই তাজপুরের বিচটায়, যে বিচটা একেবারেই পয় পরিষ্কার এবং খুব হাতে গোনা অল্প কিছু মানুষজনের দেখা পাওয়া যায়। আপনারা চাইলে একদম জমিয়ে সমুদ্র স্নানটাও সেরে ফেলতে পারবেন। তারপরে আমরা চলে আসলাম আবার রিসর্টের দিকে। আর রিসর্টের দিকে আসতেই আমাদের কাছে চলে আসলো হাতে গরম ব্রেকফাস্ট, যে ব্রেকফাস্টের মধ্যেও কিন্তু থাকছে প্রচুর রকমের অপশন। লুচি, আলুর পরোটা, ব্রেড বাটার থাকছে সমস্ত কিছুই। এদের একটা ব্যাঙ্কোয়েটও রয়েছে, যেটা আপনারা পার্টি বুকিং এর জন্য বুক করতে পারেন। আর এই সমস্ত কিছু অ্যাভেল করতে গেলে আপনাকে আসতে হবে তাজপুরের লেক ভিউ ভিলেজ রিসর্টে।